বাবার একটা অলৌকিক ক্ষমতা দেখবে তোমরা এখন। এই যে শিলাটা, এই শিলাটা কিন্তু এখন এখানে রাখা হবে। বাবা যেমন ভাবে নির্দেশ দেবে, সেই নির্দেশে যদি ঘোরে তাহলে বুঝতে পারবে যে আমার কেউ ক্ষতি করেছে কিনা। মানে অলৌকিক ভাবে কিন্তু এই শিলাখণ্ডটি ঘুরবে। আচ্ছা, তোমার মেয়ের নাম কি? সূর্যতপা দত্ত। আচ্ছা বাবা, সূর্যতপা দত্ত কি ক্ষতি করে রেখেছে? যদি ক্ষতি করে কোন দিক যেতে বলো বলো? বাঁ দিকে। বাঁ দিকে যেয়ে দেখিয়ে দাও, আর যদি না হয় ডান দিকে যেয়ে দেখিয়ে দাও। বাবা দেখিয়ে দাও বাবা। নিজে বুঝছো তো? হ্যাঁ, একদম অলৌকিক ঘটনা। আচ্ছা, আমার মা বাবার উপর কেউ কোনো ক্ষতি করেছে নাকি? হ্যাঁ, জিজ্ঞেস করো কোন দিকে যাবে বলো, যদি জিজ্ঞেস করো। যদি কেউ ক্ষতি করে থাকে তাহলে ডান দিকে। আচ্ছা বাবা, দেখে দাও। অলৌকিক ঘটনা ঘটছে একদম। আয় রে মা, তা তোকে দেখতে চায় মা, একটু ঘুরে দেখিয়ে দিস তো মা। যায় মা মনসা, আয় মা, আয় মা। মা একটু ঘুরে দেখিয়ে দে তো মা। দেখ মা, তুই যে এসছিস একটু দেখিয়ে দিচ্ছি মা। একটু যাতায়াত কর মা, ঘুরে দেখিয়ে দে। আমি নাড়াচ্ছি হাত। না না, আজ যা ঘটল তা চোখের সামনে না দেখলে কখনো বিশ্বাসই করতাম না। আজ আমি পৌঁছে গিয়েছিলাম এক রহস্যময় অঘরী সাধকের কাছে, যেখানে আমার চোখের সামনে এমন কিছু ঘটল যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা প্রায় অসম্ভব। এই অঘরী বাবা শুধু তন্ত্র সাধনাই করেন না, তিনি এমন কিছু শক্তির অধিকারী যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। এক মুহূর্তে যেন পরিবেশ বদলে গেল, আমার শরীর যেন কাঁটা দিয়ে উঠছিল, আর আমি বুঝতেই পারছিলাম না আমি যা দেখছি সেটা সত্যি নাকি কোনো ভ্রম। এটা কি সত্যিই কোনো অলৌকিক শক্তি, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই ভয়ঙ্কর রহস্যময় অভিজ্ঞতা যা আমি নিজে ক্যামেরায় বন্দি করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটা আপনাকে সম্পূর্ণ স্তব্ধ করে দেবে। এবার বলে দিই, তোমরা যদি এই অঘরী সাধকের মন্দিরে আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে। তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা শিয়ালদা স্টেশনের 2 নাম্বার বা 3 নাম্বার গেট থেকে বেরিয়ে সোজা হেঁটে আসলে বাঁদিকে শিয়ালদা মেট্রো রেল স্টেশন দেখতে পাবে। এই শিয়ালদা মেট্রো রেল স্টেশন পেরিয়ে সোজা আরেকটু সামনে এগিয়ে আসলে সামনে একটি ক্লক টাওয়ার দেখতে পাবে। এই ক্লক টাওয়ারের ঠিক পরেই রয়েছে মেন রোড, আর এই মেন রোডের ঠিক পরেই রয়েছে একটি মহাত্মা গান্ধীজি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি। হ্যাঁ, এই মূর্তি দুটির ঠিক সামনে দাঁড়িয়ে তোমাদের প্রথমে 275 নাম্বার বাস ধরতে হবে। সেই 275 নম্বর বাস ধরে তোমাদের আসতে হবে বেহালা চৌরাস্তা মোড়। বাসে করে বেহালা চৌরাস্তা মোড় আসতে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 20 টাকা করে। আর বাস আপনাদের দাঁড়াবে এই যে দেখতে পাচ্ছেন বেহালা চৌরাস্তা মোড় লেখা রয়েছে, এই যে ওভারব্রিজ, এই ওভারব্রিজের ঠিক নিচে বা সামনেই দেখতে পাচ্ছেন এই যে বন্ধন ব্যাংক রয়েছে, হ্যাঁ ঠিক ওইখানেও বাস দাঁড়াতে পারে। হ্যাঁ, এই যে বন্ধন ব্যাংক, এই যে ঠিক এই যে ব্যাংকের ঠিক পরেই এই যে ওভারব্রিজ রয়েছে, এই ওভারব্রিজের ঠিক নিচে দিয়ে আপনাদের সোজা একটু হেঁটে গেলেই আপনারা একটু আবার একটা মোড় পড়বে। মোড় ঠিক পেরিয়ে সামনেই দেখতে পাবেন একটা অটো স্ট্যান্ড রয়েছে। সেই অটো স্ট্যান্ডের ওখানে আপনারা দেবীনগর যাওয়ার অটো ধরে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে আপনারা বলবেন আমরা রাসবাড়ি যাব। রাসবাড়ি বললেই আপনাদের রাসবাড়ির ঠিক সামনে ঠিক এই যে এই জায়গাটায় নামিয়ে দেবেন। বেহালা চৌরাস্তা মোড়ের থেকে তোমরা যখন অটো ধরে আসবে তখন তোমাদের দেবীনগর রাসবাড়ি বলতে হবে। দেবীনগর রাসবাড়ি বললেই তোমাদের কিন্তু ঠিক এই যে মোড়টা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই মোড়ের এখানে কিন্তু দাঁড়াবে। হ্যাঁ, এই যে মোড়টা তোমরা দেখতে পাচ্ছ এই মোড়ের এখানে দাঁড়াবে। আর রাসবাড়ি বলতে এই এই যে এই পুরো চত্বরটা, এটা কিন্তু রাসবাড়ি নামে পরিচিত। আর এই যে মোড়, হ্যাঁ এই মোড়ের এখানে তোমাদের যখন দাঁড়াবে ঠিক এই যে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে তোমরা আসবে অটো করে। হ্যাঁ, এই দিক দিয়ে অটো চলে যাবে, তোমাদের এখানে দাঁড় করাবে অটো। আর ঠিক এই যে ডান দিকে দেখতে পাচ্ছ একটা রাস্তা রয়েছে, ডান দিকের এই রাস্তা বরাবর তোমাদের সোজা বেশ কিছুটা নাকি হেঁটে যেতে হবে। সোজা বেশ কিছুটা হেঁটে গেলেই আমরা সেই সাধক খ্যাপা বাবার তারা মায়ের মন্দিরের ওখানে পৌঁছে যাব।
তাহলে চলো আমরা এখন সেই সাধক খ্যাপা বাবার মন্দিরের ওখানটা যাচ্ছি। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি সাধক খ্যাপা বাবার তারামায়ের মন্দিরের ঠিক সামনে এই জায়গাটায়। হে বাবা ভোলানাথ, তোমাকে জানে সহস্র কোটি প্রণাম। বাবা তুমি যেখানেই থাকো এই শিলায় এসে আবির্ভূত হবে। জয় বাবা ভোলানাথ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায় নমঃ। শিবায় নমঃ। শিবায় নমঃ। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব, চন্দ্রচূড় বাবা ভোলেনাথ, হে ভীর বাবা, হে কাশী বিশ্বনাথ, তোমাকে জানে সহস্র কোটি প্রণাম। ওম নমঃ শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। জয় বাবা। বাবা তুমি শিলায় এসে আবির্ভূত হয়ে দেখিয়ে দাও বাবা, তুমি যে এসছো। শান্তি শান্তি। জয় গুরু বাবা, জয় বড় মা মারে। শিবায় নমঃ। জয় বাবা ভোলানাথ, শিবায় শিবায়। এই মধ্যে আমি যখন দাঁড়াবো আমাকে টোটাল ঘুরিয়ে ফেলে দেবে। এখানে মানুষের কিছু প্রশ্ন আছে, ধরো তোমার কেউ ক্ষতি করেছে না, কোনো রোগ ব্যাধি কিছু আছে, নিজেরটা নিজেই জানতে পারবে। কিভাবে জানবে? বাবাকে তুমি প্রশ্ন করবে, বাবা আমার যদি কেউ ক্ষতি করে তুমি ডান দিকে যাও কিংবা বাঁ দিকে যাও, আর যদি না ক্ষতি করে তার উল্টো দিকে যাও। বাবা নিজেই যাবে, নিজে যাবে, এমনকি তোমাকে ঘুরিয়ে ফেলে দেবে, তুমি নিজে দেখতে পারবে সেটা। ঠিক আছে, আমি সেটা দেখাচ্ছি। আপনারা উঠে দাঁড়াতে পারেন, তাহলে আমি দাঁড়াচ্ছি, আপনি দেখুন। ঠিক আছে, আমি আগে উঠে দাঁড়াই দেখাচ্ছি। এসছিস যদি একটু প্রমাণ দিতে বাবা। বুঝতে পারছো, যাচ্ছে আসছে। তুমি এবার দেখো, এবার ওঠো। আচ্ছা বাবা তোমার ওই সন্তান, তুমি এসে এই শিলাতে এসে একটু আবির্ভূত হয়ে দেখিয়ে দাও তো। অনেক দূর থেকে এসছে বাবা, কোনো বিপদ আপদের জন্য, কিংবা এই ইউটিউবার তোমার একটু পরীক্ষা নিতে এসছে বাবা। দেখো তুমি এতে এসে দেখিয়ে দাও, তুমি যে এসছো মানুষের জন্য কি করতে পারো, ভালো খারাপ। তুমি তো ভালো ছাড়া খারাপ কোনোদিন করো না, অর্থাৎ তুমি ভালোই করো। মানুষের কত লোক ভুগছে কিংবা ক্ষতি করে রেখেছে, তুমি এদের নিয়ে এসছো এখানে অনেককেই, তারা যাতে সুস্থ হয়ে যায়, তারা সুস্থ হবে কিনা সেইটাও তুমি এতে দেখিয়ে দাও বাবা। জয় বাবা ভোলানাথ, হর হর মহাদেব। তুমি প্রমাণ করে দেখিয়ে দাও, ও দেখুক তোমার এই শিলা কিভাবে ঘুরে যায় নিজে নিজেই। বাবার একটা অলৌকিক ক্ষমতা দেখবে তোমরা এখন। এই যে শিলাটা, এই শিলাটা কিন্তু এখন এখানে রাখা হবে। বাবা যেমনভাবে নির্দেশ দেবে সেই নির্দেশে যদি ঘোরে তাহলে বুঝতে পারবে যে আমার কেউ ক্ষতি করেছে কিনা। মানে অলৌকিকভাবে কিন্তু এই শিলাখণ্ডটি ঘুরবে। হ্যাঁ, তোমরা দেখতে পাবে সমস্ত ঘটনা। জয় বাবা, আসো বাবা। শিবায় শিবায় শিবায়। জয় বাবা ভোলানাথ, হর হর মহাদেব। এ বাবা বসালাম রে তোরে বাবা, সেই শিলায় এসে আবির্ভূত হোক। জয় বাবা। কেটে দিলাম রে বাবা, তুই নমস্কার করে দাঁড়া। জয় বাবা। নমস্কার। এবার ভাসিয়ে দাও বাবা। তুমি এসছো কিনা একটু ঘুরে দেখিয়ে দাও তো বাবা। লক্ষ্মী বাবা, শোনা বাবা, যাও বাবা, খুব তাড়াতাড়ি। তুমি স্ট্রেট
বাবা তুমি ভাসাও, খুব জোরে যা বাবা, লক্ষ্মী বাবা, শোনো বাবা, যাও যাও আমার দিব্যি বাবা, তুমি তাড়াতাড়ি যাও কিন্তু বাবা, তুমি ভাসিয়ে দিও না। ঘুরছে কি বাবা, তুমি যাও বাবা, 3 বছর দিলাম, 3 বার জোরে জোরে যেয়ে দেখিয়ে দাও বাবা, তুমি ভাসাও, না ভাসাতে পারলে কিন্তু যাবে না, ভাসাতে হবে এরকম করে। হ্যাঁ, হ্যাঁ তুমি ভাসাও, নিজে নিজেই যাবে। ঘুরছে কি নিজে নিজে? হ্যাঁ একদম নিজে ঘুরছে, হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, আমার কি কেউ কোনো ক্ষতি করেছে নাকি? দেখো তুমি পাল মারে ধরো না, ফেলে দেবে, তাহলে ভাসাতে পারবে না। আচ্ছা আচ্ছা, তুমি ক্ষতি করলে কোন দিকে যেতে বলবে বলো? বাঁ দিকে। বাদিকে বলেছো? না বলিনি, এবার বাঁ দিকে বলবো। এবার বলো, যদি কেউ আমার ক্ষতি করে থাকে নাম তাহলে বাঁ দিকে যাবো। নাম দিয়ে বলো, কার নাম তো বলবো? তোমার নাম বলো। আচ্ছা, আমার নাম শুভঙ্কর সাহা। হ্যাঁ, যদি তোমাকে ক্ষতি করে তাহলে কোন দিকে যেতে বাঁ হবে? দিকে। বাবা দেখিয়ে দে বাবা, ক্ষতি করেছে, ঠিক আছে, তাই তো দেখালো, হ্যাঁ, বাদিকে গেছে, হ্যাঁ, ক্ষতি করেছে। হ্যাঁ। আচ্ছা আর বলো, আচ্ছা, আমার মা বাবার উপর কেউ কোনো ক্ষতি করেছে নাকি? হ্যাঁ জিজ্ঞেস করো কোন দিকে যাবে বলো, যদি জিজ্ঞেস করো। যদি কেউ ক্ষতি করে থাকে তাহলে ডান দিকে। আচ্ছা বাবা দেখে দাও, অলৌকিক ঘটনা ঘটছে একদম। তুমি অলৌকিক চেয়েছো না, অলৌকিক আমার ইউটিউবে দেখালে, আরো সেটাই। অলৌকিক আছে, তো সামান্য অলৌকিক দেখালো তোমাকে। তোমরা বন্ধুরা দেখলে একদম মানে তোমাদের একদম স্বচক্ষে প্রমাণ সহ দেখালাম যে বাবার কি অলৌকিক ক্ষমতা। না আমার না, আমার মার, সব আমার মার, আমার কোনো ক্ষমতা নেই, সব আমার কিছুই কোনো বাবার ক্ষমতা নেই, অলৌকিক- সব আমার মায়ের। আমার যদি ক্ষমতা থাকতো তো আমি আমার অনেক তো কিছু, অলৌকিক ক্ষমতা সব আছে, মায়ের। কিন্তু যাই হোক আপনার মাধ্যমে তো করাচ্ছে। হ্যাঁ, সব মায়ের ইচ্ছা, আমার কোনো ক্ষমতাই নেই, যা ক্ষমতা সব একদম আমার মায়ের। তোমরা বন্ধুরা দেখলে যে একদম স্বচক্ষে তোমাদের প্রমাণ দেখালাম, মানে বাবার একটা ক্ষমতা রয়েছে, যেগুলো তোমরা দেখলে সবই কিন্তু একটা মার এরকম কৃপা হাজার, পেয়েছে। এরকম হাজার ক্ষমতা আমার মায়ের আছে। এরকম হাজার ক্ষমতা রয়েছে যেগুলো যতবার কিন্তু তোমরা অ্যাম্বুলেন্স আরো করে নিয়ে কিন্তু আসবে, এখানে আসলে ভালো হয়ে যাবে, এইটুকুনিও মায়ের ক্ষমতা তোমরা আছে। পরবর্তীতে আরো আমার এই ভিডিওতে আরো বেশ কিছু বাবার ক্ষমতা দেখতে পাবে, আর সবই কিন্তু মার কৃপায় কিন্তু ইনি মানে সিদ্ধ লাভ করেছেন, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। ঠিক আছে বাবা, জয় মা, জয় গুরু, জয় মা কালী, জয় মাতা। জয় মরমার, জয়। বলছি নমস্কার বাবাজি, বলছি কি আপনি মানে কোনো তান্ত্রিক না কোনো কবিরাজ নাকি অন্য কোনো কিছু? দেখো আমি কোনো তান্ত্রিকও না, কোনো কবিরাজও না, ঠিক আছে, আমি একটা মায়ের ভক্ত, আচ্ছা, ঠিক আছে, আমি একটা মায়ের পাগল ছেলে বলতে পারো, আমি একটা মায়ের ভক্ত, হুম। আমি তান্ত্রিক কবিরাজ কিচ্ছু না। প্রথমে আপনার নামটা একটু বলুন। আমি তো জানি যে আপনাকে সবাই খ্যাপা বাবা নামেই চেনে, মাতৃ সাথে মাতৃসাধক খ্যাপা বাবা, তাই তো? আচ্ছা বলছি, আপনার তো একটা অলৌকিক ক্ষমতা দেখলাম, বা মায়ের আশীর্বাদ আপনি পেয়েছেন, যার মাধ্যমে আপনি মানে মানে দেখতে পাচ্ছেন যে কেউ কাউকে ক্ষতি করলে মানে সেটা আপনি বুঝতে পারেন, মানে এছাড়া আর কি অলৌকিক মানে ক্ষমতা আপনি এখন একটু দেখাতে পারবেন, এরকম কিছু আছে? কি দেখতে চাও? আপনি কি দেখাতে পারবেন? তুমি বলো কি দেখতে চাও? আমি দেখতে চাই কোনো অলৌকিক কিছু, দেখা গেলো যেমন কোনো কিছু ঘুরবে, দেখা গেলো আপনার আদেশে, বা একটু শূন্যে ভাসবে, এরকম কোনো কিছু, এরকম হবে? সেই জিনিস তো এখানে এখন নেই, তোমাকে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, কুলোটার মধ্যে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাকে। আচ্ছা আচ্ছা, আপাতত। ওই যে কুলোটা রয়েছে তাই তো? হ্যাঁ ছিন্নমস্তা কালীর হ্যাঁ, সামনে তোমার যে কুলো। দুহাতে এইভাবে ধরে রাখো, কুলো নিজে নিজে, এর মধ্যে মা মনসা চলে আসবে, আচ্ছা মাকে ডাকো, মা মনসা চলে আসবে, কুলোটা নিজে নিজে তোমার হাতে এইভাবে ঘুরতে থাকবে। আচ্ছা, সেটা এখন হবে কি? হ্যাঁ, তুমি যদি হাতে না, তাহলে তোমার ভিডিও করবে কি? না, আপনি একটু মোবাইলটা ধরে রাখুন তাহলে, আপনি একটু মোবাইলটা ধরে রাখুন, হবে না? আমি ধরছি, তুমি দেখে নাও, আচ্ছা হ্যাঁ, তাও হবে। ঠিক আছে, আমি ধরছি, তুমি দেখে হ্যাঁ নাও। হ্যাঁ, কেন তোমাকে দেহ আবার শুদ্ধি করে ধরতে হবে, আচ্ছা আচ্ছা, আর না, যদি ঠিক দেহ আছে। শুদ্ধি করে দাও তাহলে আমি তোমাকেও দিতে পারি, কোনো চাপ নেই। না না না, আপনি করুন, ঠিক আপনি আছে। করুন। ঠিক আছে, দেখো মা, আয় রে মা, আর তোকে দেখতে চাই মা, একটু ঘুরে দেখে দিস তো মা। জয় মা মনসা, আয় মা, আয় মা। জয় মা মনসা, জয় মা মনসা। মা একটু ঘুরে দেখিয়ে দে তো মা, দেখ মা, তুই যে এসছিস একটু দেখিয়ে দিচ্ছি মা, একটু যাতায়াত কর মা, ঘুরে দেখিয়ে দে। আমি নাড়াচ্ছি হাত না না, না, এবার তুমি দরকার এক হাত দিয়ে ধরো, না তুমিও ধরো এক হাত দিয়ে, আমি ধরছি এক হাত দিয়ে। না না, এটা একটু না দাঁড়ো দাঁড়ো, এইটা নিচে, এইটা নিচে, নিচে একার মধ্যে, এইটা আমার মধ্যে, এইটা দাও, না তুমিও দাও মা, একটু ঘুরে দেখিয়ে দে তো মা।
দেখো বন্ধুরা একদম অলৌকিক ভাবে ঘুরছে কিন্তু সত্যি আমি ভিডিওটা ঠিক মতো করতে পারছি না কারণ আমার হাতে মোবাইল। তুমি আমার নাও। হ্যাঁ হ্যাঁ দেখো মা দেখিয়ে দেবা, তোকে পরীক্ষা দেখো। দিচ্ছে মা, দেখিয়ে দেবা, দেখিয়ে দেবা। তুই একটু ঘুরে দেখিয়ে দে তো মা, যেটা নিচ্ছে দেখিয়ে দেবা। দেখো ঘুরে যাচ্ছে কিন্তু একদম বাস্তব একদম অলৌকিক ক্ষমতা তোমরা দেখলে। আমি যদি কাউকে নিয়ে আসতাম, সে যদি মোবাইলটা ধরে রাখতো তাহলে তোমরা আরো ভালোভাবে দেখতে পারতে। এখানে কেউ নেই, আমি আর শুধু বাবাজি রয়েছেন। অনেক রকম অলৌকিক ক্ষমতা কিন্তু দেখলাম আমরা এখন এখানে। তুমি বলো তোমার কোথায় ব্যথা আছে, বলো আমি 1 সেকেন্ডে কমিয়ে দেবো। আমার তোমার মা তো- বলে আমার তো ব্যথা নেই, তবে আমার দীর্ঘ বিশ্বাস আছে আপনার প্রতি, মার প্রতি আছে অবশ্যই। মা যদি থাকে, এগুলো আমার করা না, সব মায়ের করা, সব মাই আমাকে দিয়ে করিয়েছে। আচ্ছা বলছি কি, ভক্তরা যদি আপনার এই মন্দিরে আসতে চায় আর আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, তাহলে আপনার যোগাযোগের যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার। আমার কন্টাক্ট নাম্বার তুমি দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি দিয়ে দিও। আচ্ছা আমার কাছে আছে, আপনার নাম্বারটা দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার নাম্বার। কিন্তু এইটাও বলছি, বিশ্বাস থাকলে আসবে, তাহলে আসার কোনো প্রয়োজন নেই। আচ্ছা তাহলে সাধনায় ডিস্টার্ব করে লাভ নেই। যদি এখানে বিশ্বাস থাকে আসবে, তাহলে আসার কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, বলছি আর এখানে, ক্ষতির জন্য এখানে আসতে যাতে না বলে। আচ্ছা বলছি কি, এই যে মন্দিরটা, এই মন্দিরটা কি সপ্তাহের প্রতিটা দিনই কি খোলা থাকে? হ্যাঁ, প্রতিদিন খোলা থাকে। সপ্তাহের প্রতিটা দিন খোলা থাকে? হ্যাঁ, প্রতিদিন। খোলার টাইমিং কখন আছে? সময় এখন গরমকাল তো, হুম, এখন আমি খুলি 10টার সময়। তার কারণ অনেক সকাল রাত্রি- 10টার সময় খোলে? হ্যাঁ, তার কারণ অনেক রাত্রি অব্দি সাধন ভজন করি তো, আচ্ছা যার জন্য সকালে খুলতে পারি না। আচ্ছা 10টার সময় খুলি, 10টা থেকে 1টা অব্দি পুজো দিয়ে বন্ধ করে দিই। তারপর রূপ দেখতে পারি না, গরমে বসা যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আবার কখন খোলে? আবার সন্ধ্যে 6টায় খোলা হবে। আচ্ছা 6টা থেকে একদম সারা রাত মোটামুটি 4টে অব্দি আমি সাধনায় থাকি। আচ্ছা। যদি লোক থাকে এই 7টা থেকে 9টা অব্দি দিকে ছেড়ে দিই। তার কারণ দূর দূরান্ত থেকে লোক আসে তো, হ্যাঁ ওই টাইমে ছেড়ে দিই। আচ্ছা। আচ্ছা কেউ যদি যজ্ঞ করতে চায় এখানে কোনো কিছু, বা যজ্ঞের প্রয়োজন হয়, তাহলে একটা কারো অনেক সমস্যা, তাহলে সেই সিস্টেমও এখানে করা যাবে কি? আমার এসব প্রয়োজন হয় না বাবা, যজ্ঞ টজ্ঞ দরকার পড়ে? দরকার হয়। আচ্ছা খুব যদি বিপদ আপদ হয় তাহলে করি, তাহলে দরকার হয় না। আচ্ছা, কারো দেখা গেলো কোনো সমস্যা হয়েছে, দেখা গেলো তার কি যদি বলে আপনাকে বাড়ি যেতে হবে, তাদের বাড়ি, না, আমি কারো বাড়িতে যাই না। কারো বাড়িতে যান না, আপনি এখান থেকে কি কাজ এখান থেকে সেটা কাজ করে দিতে করবো, পারবেন? কিংবা তারাপীঠ যাবো, তারাপীঠ শ্মশান থেকে করবো, আমি কারো বাড়িতে কাজ করি। আচ্ছা কাউকে যদি কেউ বান মারে, তাহলে সেই বান মারাটাও কি তোলা যায় এখানে? হ্যাঁ, এখান থেকে খোঁজ থাকলে আমি মা ভালো করে দেবো, কোনো চিন্তা নেই। আচ্ছা। জানান দেন ভালো। ঠিক আছে বাবা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। জয় মাতা, জয় মাতারা। জয় পরমাত্মা, জয় বিশ্ব জগতের মঙ্গল। জয় মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।